9 মাস মায়ের পেটে এত খাবার খাইলে আমি জানতে চাই মায়ের পেটের ভিতরে কয়দিন পায়খানা করেছেন, কয়দিন পেশাব করেছেন, কয়দিন আপনার ডাক্তারের প্রয়োজন হয়েছে, সর্দি হয়েছে, আপনার গায়ের ভিতরে জ্বর এসেছে। আমি জানতে চাই। ইহুদি উত্তর দেয় না, উত্তর দেই না রে। ইহুদি ডাক দেয়া কয়, মায়ের পেটের ভিতরে আমি একাধারে 9 মাস পর্যন্ত খাবার খেয়েছি, কোনোদিন পায়খানা করি নাই, প্রস্রাব করি নাই, ঠান্ডা লাগে নাই, আমার শরীরটার ভিতরে জ্বর আসে নাই। এবার আল্লাহর মহান ওলি কোরআনের পাখি ডাক দেখো, ইহুদি রে, আমার আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে 9 মাস খানা খাওয়াইয়া পায়খানা প্রস্রাব ছাড়া রাখতে পারে রে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে অসংখ্য করে তো খাবার খাওয়াইয়া আমার আল্লাহর কুদরত দিয়া, আমার আল্লাহর ক্ষমতা দিয়া পায়খানা প্রস্রাব ছাড়া রাখতে পারবে। এটা কোনো অসম্ভব বিষয় না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ইহুদি হাত তুলছে, হা যুক্তি ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন না? কি কয়? হ্যাঁ, যুক্তি আমরা বুঝছি। আল্লাহর মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের জ্ঞান যখন অর্জন করলেন বাবা, হাদিসের জ্ঞান যখন অর্জন করলেন, হাদিসের উপরে যখন পণ্ডিত্য লাভ করলেন বাবা, কোরআনটা যখন ভালো করে রিসার্চ করলেন, উনি মনে মনে চিন্তা করে এটাকে আমাকে প্রকাশ করতে হবে, জাহির করতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের সামনে প্রকাশ করতে হবে। এ যুবক, পৃথিবীতে এমন একটা সময় ছিল রে ও বাবারা, 100-এর ভিতরে 95% মানুষ ইহুদি ছিল, নাস্তিক ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল। আমার আল্লাহ মানত না, রসুল মানত না, কোরআন মানত না। যুগ 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 ধরে রে আল্লাহওয়ালারা কষ্ট করে ত্যাগ স্বীকার করে মানুষকে ইসলাম বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত চলে আসে। আল্লাহর মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী ডাক দেখায়, আমার একজন ইহুদি বন্ধু ছিল। ইহুদিটা মাঝে মধ্যে আমার খানকাতে এসা আমি জুনাইদ বাগদাদীর কথাগুলো শুনতাম, আমার খানকা এসা আমার কথাগুলি শ্রবণ করত। যেইগুলি ভালো লাগতো উনি খুশি মেনে নিত, আর যেইগুলো ভালো লাগতো না রে উনি মন খারাপ করতেন না, উনি চুপ করে বসে থাকতেন। আমার বন্ধু হঠাৎ করে আমার হাতের ভিতরে একটা লিফলেট দিল, বন্ধুরে, লম্বা সময় পর্যন্ত আমি তোমার সাথে সম্পর্ক লাগাইলাম, আমি তোমার সাথে চলাফেরা করতেছি, আমি তোমার সাথে ওঠা বসা করতেছি, কিছুদিন পরে আমাদের ধর্মের বিশাল বড় একটা অনুষ্ঠান হবে, আমি তোমাকে দাওয়াতনামা দিলাম, তুমি কি পারবি নি যেতে? জুনাইদ বাগদাদী মনে মনে চিন্তা করে রে, আমি তো তাদের ধর্মের অনুষ্ঠান দেখার জন্য যাব না, শোনার জন্য যাব না, আমি আল্লাহর কালামে হাকিম নিয়ে যাব। এমন হতে পারে কোরআনের বরকত দিয়া আমার আল্লাহ তাদেরকে হেদায়েতের বাতি জ্বালায় দিতে পারে রে। জুনাইদ বাগদাদী ইহুদির দাওয়াত কবুল করলেন, আমার ধর্মের অনুযায়ী সুন্দর করে পোশাক পরিধান করলেন, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, সিনাতে তো 30 পারা কোরআন মওজুদ আছে বাবা। এ যুবক, সিনার মধ্যে কোরআন, মাথায় আমার নবীর সুন্নাহ, গায়ের ভিতরে আমার নবীর সুন্নাহ, চেহারার মধ্যে আমার নবীর সুন্নাহ। যুবক ভাই, আমরা অনেকে নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাহ আমরা মানতে রাজি না। 2টা পায়ে হাত দিয়ে বইলা দেয়, নবীর সুন্নাহগুলি পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবে। কেন নবী বলে
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে রে, আমার সুন্নাহ যারা আদায় করবে, পালন করবে, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতের দাবিদার যারা করবে রে, তারা আমার সাথে জান্নাতে থাকবে রে। যেরকম না সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেল অনুষ্ঠানের শোনার জন্য, দেখার জন্য। পরের দিন সকালবেলা অনেকগুলো গেট নির্মাণ করা হয়েছে। ইহুদি বন্ধু ডাক দেখে, ভাই ও আমার দোস্ত, তুমি যদি এই পোশাক পরিধান করে আমাদের অনুষ্ঠানের ভিতরে তুমি ঢুকে যাও, গেটের উপরে লেখা আছে এই প্যান্ডেলের ভিতরে, এই মাহফিলের মধ্যে মুসলমানের কোনো সন্তান ঢুকতে পারবে না। মুসলমান কোরআন পড়নেওয়ালা, কোরআন ব্যাখ্যা করানেওয়ালা কোনো মুসলমান ঢুকতে পারবে না। কয়েকটা গেটের ব্যানারে এই লেখাটা তারা লেখা দিছে। ইহুদি বন্ধু বলে, আমি তোমার বড় ভালোবাসি, মহব্বত করি, তুমি তাকায় দেখো গেটের ব্যানারে কি লেখা আছে। তুমি যদি এই ব্যাস নিয়ে আমাদের মঞ্চের ভিতরে তুমি ঢোকাও, প্যান্ডেলের ভিতরে ঢোকাও, তোমাকে কতল করবে, তোমাকে জবাই করে দিবে রে। জুনাইদ বাগদাদী ডাক দেয়া বলে, কি করা লাগবে এখন, কি করা লাগবে জানতে চাই। ডাক দিয়া বলে, ও আমার দোস্ত, তোমার শরীর থেকে জুব্বাটা খোলিয়া আমার ধর্মের পোশাক তুমি পরতে পারো। পোশাক পরলেই তো তুমি ইহুদি হইবা না, পোশাক পরলেই তো তুমি নষ্ট হইবা না, ঈমান ধ্বংস হবে না। এমন হতে পারে তোমার আগমনের বরকতে অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর মহান ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাদের ধর্মের পোশাকগুলো পরিধান করলো রে, পরিধান করতেছে আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ আমার আগমনের বরকত দিয়া যারা বোঝে না তাদের অন্তরে রহমতের ঢেউ তুমি লাগায় দিল, হেদায়েতের বাতি তুমি জানায় দিও, তাদেরকে তুমি পরিবর্তন করে দিও। আল্লাহর মহান ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া একটা কোণার ভিতরে ঢুকে পড়লেন। বাবা এক কোণায় গিয়া উনি বসে পড়লেন। উনি বসে মাথা নিচু করে, বাবা একটা বর্ণনা এসেছে আল্লাহর মহান ওলি হযরতে জুনাইদ বাগদাদী মনে মনে আমার মাওলার কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কোরআনে কারীম তেলাওয়াত না রে, আমার আল্লাহর সাথে কথা বলতেছে। আর এক বর্ণনা এসেছে হযরতে জুনাইদ বাগদাদী মাওলার নামের জিকির করে গো। কেন জিকির করবে? আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, হে বান্দা, তোমাদের আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইমানদার মুসলমান বাবারা, কেমনে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো, কোরআনের সাথে কেন সম্পর্ক করব, মাদ্রাসার সাথে কেন সম্পর্ক লাগাবো, আমরা কেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো? জুনাইদ বাগদাদী ডাক দিয়া বলে, আমি তাদের প্যান্ডেলের আসনের ভিতরে চলে গেলাম, এক কোনায় বৈশা বৈশা আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি মাওলার নামের জিকির করতেছি। ইমানদার মুসলমান বাবারা, আজকে যেমন স্টেজের উপরে এক একজন বক্তার পরে আরেকজন আলোচনা করে, আমার আগে একজন আলোচনা করেছে, তার আগে একজন আলোচনা করেছে, স্টেজের ভিতরে তাদের ধর্মের আলোচনা শুরু হয়ে গেল, তাদের ধর্মের পাণ্ডিত্য পড়া শুরু হয়ে গেল। যুবক, আল্লাহর মহান ওলি হযরতে জুনাইদ বাগদাদী ডাক দেয়া কই রে,
আমি চুপ করে বসে আছি, আমি ডান দিকে তাকাই না, আমি বাম দিকে তাকাই না, আমি সামনে তাকাই না, আমি পিছনে তাকাই না, আমি মাথা নিচু করে রে একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে আমার জিহ্বাটা মাহরুম করে না, আমার জিহ্বার আওয়াজ বন্ধ করে না। কি করলেন? হঠাৎ করে শোনা যায় মাহফিলের মঞ্চের প্রধান মেহমান যিনি, তাদের ধর্মের গুরু ঠাকুর যিনি, তাকে সুস্বাগতম জানাইয়া 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 মঞ্চে এনে হাজির করলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না রে। প্রধান অতিথি, প্রধান বক্তা যখন চেয়ারের মধ্যে আসন গ্রহণ করলেন, চেয়ারে বসলেন, এলান হয়ে গেল আমাদের ধর্মের নেতা আপনাদের সামনে বক্তব্য দিবে। 1 বছর পর পর বক্তব্য হয়, এই বক্তব্যের অনুসারে তাদের ধর্মের মানুষগুলো চলাফেরা করে। যুবক, প্রধান বক্তা, বিশেষ বক্তা সবাই আলোচনা করে শেষ করে দিল। এখন প্রধান বক্তা আলোচনা করবে, প্রধান অতিথি আলোচনা করবে, এলান হয়ে গেল। সবাই চুপ, নীরব, কেউ কথা বলে না। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, সামনে তাকায় না, পিছনে তাকায় না, সবাই চুপ হয়ে গেল ধর্মের বাণী শোনার জন্য। প্রধান বক্তার মুখ বন্ধ হয়ে গেছে গো। 5 মিনিট সময় চলে গেছে, 10 মিনিট সময় চলে গেছে, 15 মিনিট চলে গেছে, 20 মিনিট, 30 মিনিট সময় চলে গেছে। প্রধান অতিথির জবান দিয়া কোনো বক্তব্য আসে না, ওয়াজ নসিহত বাগির হয় না। পাশ থেকে একজন ডাক দেখে, হুজুর অনেক দূর থেকে আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম, প্রতি বছর আপনাকে দাওয়াত করি আমাদের ধর্মের বাণী শোনানোর জন্য। আপনি যা বলেন আমরা আপনার কথা অনুযায়ী চলাফেরা করি। আজকে স্টেজে বসলেন, মঞ্চ দখল করলেন, কুরসির উপরে আপনি বসে সময় নষ্ট করে দিলেন। 30 মিনিট সময় পার হয়ে গেল গো, এখনো আপনি কেন বক্তব্য দেন না? এখনো কেন আলোচনা শুরু করেন না? ইহুদি আলেম 2টা চোখের পানি সাইরা ডাক দিয়া কই, আমার ধর্মের মানুষেরা রে, আমি যখন স্টেজে বসলাম কে জানি রে আমার জবানে তালা লাগাইয়া দিছে, কে জানি আমার জবানটার মধ্যে তালা লাগাইয়া দিছে। আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য পারি না, আমি চেষ্টা করতেছি আলোচনা শুরু করার জন্য পারি না। কে জানি আটকা মেরে রাখছে, কে বা কারা জানি আমার চাপ দিয়া ধরে রাখছে। ইহুদি আলেম ডান দিকে তাকায়, বাম দিকে তাকাই রে, সামনে তাকাই, পিছনে তাকাই, হঠাৎ করে তাকায় দেখে রে মঞ্চের এক কোণা থেকে কোরআনের নূর, কোরআনের খুশবু বাহির হইতেছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহর মহানবী হযরত জুনায়েদ বাগদাদী তাকায় দেখে ফ্যান্ডেলের কোণা থেকে কোরআনের খুশবু তার দিকে আসতেছে, কোরআনের নূর তার দিকে আসতেছে। কোরআনকে সম্মান করলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কোরআনকে যদি আপনি স্পর্শ করেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। এ যুবক ভাই, কোরআনে কারিম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আপনি দানায় দানায় শুনবেন, সেই পরিমাণ সওয়াব আপনি তেলাওয়াত করতে পারেন না, শিখতে পারেন নাই, এখন চেষ্টা করতেছেন তাও পারেন না। মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে রে, এই ছেলেরাই, এই ছেলেরা, কি শুরু করছো তোমরা? কি শুরু করছো? পুরো 1 ঘন্টা ধরে তারা কথা কইতেছে, কেউ কিছু বলে না। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়? আর একটা কথা বলবেন, ওয়াজ করা কি এত সহজ? তাই নয়, দিই কয় ঘন্টা কথা কইতার। এখানে আসো, সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালাম জোরে সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালাম আইসবে যেতে হবে বাবা কবরে হিসামনি কাশ দিতে হবে হাসরে বলো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে ডাক দিয়া বলে ওই যে কোণের ভিতরে লাল পাগড়ি পরনেওয়ালা একজন ব্যক্তি বসে আছে রে, এই লোকটা মনে হয় মুসলমান। এই মানুষটা প্যান্ডেলে আসার কারণে আমার ভিতর থেকে সমস্ত কথা বাহির হয়ে গেছে। এই মানুষটা মুসলমান, তার সিনার ভিতরে কোরআনের নূর আছে, কোরআনের নূর। হ্যাঁ যুবক ভাই, আমি রায়পুরীকে সম্মান করেন কেন রে? আমার হাত আপনার হাত, আমার পা আপনার পা। আপনার যেমন নারীর প্রয়োজন আমার তেমন প্রয়োজন, আপনার যেমন অর্থের প্রয়োজন আমার তেমন প্রয়োজন। মানুষ আমার কদমে কেন সালাম করে রে? আমাকে এত মহব্বত এত ভালোবাসে কেন? একটাই কারণ বাবা, যেই দিন থেকে কোরআনের সাথে হাত লাগাই দিলাম, যেই দিন থেকে কোরআনটা সিনার ভিতরে ঢুকাইলাম, ওই দিন থেকে রে মানুষ আমার হাতে চুমু খায়, আমার পায়ে সালাম করে, আমার কপালে চুমু খায়, আমারে মহব্বত করে। আমারে মহব্বত করে এটা আমি ব্যক্তি হিসাবে না, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে সাধারণ মানুষগুলো আমি রায়পুরীকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবক যুবক অনুরোধ কইরা দিয়া দেয়, ইহুদি ডাক দিয়া কয়, ওই যে কোণরে লাল পাগড়ি পরনেওয়ালাটা এটা মুসলমান, এটা মুসলমান। তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর আছে, তারে দাঁড়ে করাও অথবা বাহির করে দাও। ওনারা জিজ্ঞাসা করো আমাদের ধর্মের মাহফিলে উনি কেন আসলো? দাঁড়া করানো হলো আল্লাহর মহানবী হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। কারণ আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই রে, কোরআনওয়ালাদের কোনো ভয় নাই, নবীর প্রেমিকদের কোনো ভয় নাই। কারণ আমার আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুবক ভাই, আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, ভয় নাই। সমস্ত মানুষ বক্তার চেহারা থেকে আমার আল্লাহর মহাননী কোরআনের গোলামের দিকে তাকাই রে। যেই মাত্র সবাই তাকাইল রে বাবা, তাকানোর সাথে সাথে রে আমার আল্লাহ অর্ধেক মানুষের মন পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দেখেন আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ কইরা বলি, মাঝে মাঝে কোরআনের পাখিদের চেহারার দিকে তাকায়া থাকবেন। একজন কোরআনের হাফেজের চেহারার দিকে রে যতক্ষণ তাকায়া থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির পানি যেইভাবে পড়ে রে, তোমার আমার আমলনামা থেকে সেইভাবে গুনাহগুলি ঝরতে থাকে রে বাবা। কারণ কি? কারণ কি জানোনি? জানোনি একটা কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে চলে রে, আমার নবী বলে কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য রে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল আমার কোরআন আমার বান্দার সিনার ভিতরে, কোরআনের ভাষা আমি আল্লাহ, কোরআনের কথাগুলো আমার আল্লাহ, আমি আল্লাহর জমিনটার উপর দিয়া হাঁটে রে।
মানুষ দেখে না, পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়া চলে রে, রাস্তা দিয়া চলে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের একটা পাখা হাফিজুল কোরআনের পায়ের নিচে বিছায়া রাখে রে। এ যুবক, চেষ্টা করবেন একটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর জন্য। বাবা কি হবে দুনিয়া দুনিয়া করে রে আব্বা। হযরতে আল্লাহর মহানলি জুনাইদ বুগদাদি দাঁড়ায় গেল, তার অন্তরে যারা পরিমাণ কোনো ভয় না হয়, তার মনটা খারাপ হইল না। ইহুদি ডাক দেয়া কয়, তাকে আমার কাছে নিয়ে আস। পাবলিক বলে, হুজুর আপনি অনুমতি দেন তারে শেষ কইরা দেই। ইহুদি বড় আলেম ডাক দেয়া কয়, না না, শেষ করা যাবে না, শেষ করা যাবে না। মনে মনে কল্পনা করলো, এমনভাবে শেষ করব তাকে ভবিষ্যতে যেন আমাদের কোনো অনুষ্ঠানে সেই না ঢুকতে পারে, এমন শিক্ষাকে দিব রে, ভবিষ্যতে আমাদের ধর্মের কোনো অনুষ্ঠানে যেন না আসতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের পাখিদের ইজ্জত রক্ষা করেন কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারা বোঝায়? কোন ভাষা দিয়ে বোঝাবো, কোন ব্যাখ্যা করলে মনটা নরম হবে? এ বুট বাবা বাড়ির, এ বাইরে যান বাবা, বাবা গো বাবা, আজকে 2 ঘন্টা ওয়াজ করতাম। আব্বা আব্বা এনে বুট খাওয়া ডিস্টার্ব করেন না আব্বা, আব্বা বাইরে যান, বুর জীবনে বউ খাইছে। এটা বাবা ওয়াজ মাহফিল আব্বা, এটা গানের আসন না আব্বা। জান আব্বা আপনার ফায়দা হচ্ছে, আপনার বাইরে যান, আমি আপনার 100 টাকা দিয়ে যাবো, না যান, আপনি গেড়ে থাকেন, আমি আপনার 100 টাকা দিব। জান আব্বা যান, বাইরে যান। আব্বা আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে, ঠিক আছে আপনি একটা গেড়ে থাকেন, আমি আপনার 100 টাকা দিয়ে যাবো। বেচলে না হয় 200 টাকা বেচতেন, আমি আপনার হাতে 100 দিন। তারপর এখানে ডিস্টার্ব করে মানুষগুলো মনোযোগ সহকারে কথা শুনতেছে। জোরে কোন আমিন, জোরে বলে আমিন। বাবা এ পর্যন্ত আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলছি, কাউরে গালি দিছি? এটা মাদ্রাসার মাহফিল। কার মাহফিল? জোরে বলে কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? এই মাদ্রাসাকে সকল কোয়ালিটির মানুষ ভালোবাসে, কথা কয় না? সব কোয়ালিটির মানুষ এই মাদ্রাসা কি ভালোবাসে। এটাই আমরা চাই, এটাই আমরা চাই যে সবাই এই মাদ্রাসাকে ভালোবাসো, সবাই মাদ্রাসায় আসবে। যারা তরিকা বুঝে না, এই সুন্নি মাদ্রাসা থেকে তরিকা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়া গেল। পাবলিক কই হুজুর অর্ডার দেন শেষ করে, দেখো না শেষ করা যাবে না। এ বড় দামি মানুষ রে, দামি মানুষ, আজকে অসম্মানী করব, আজকে বেজ্জতি করব। এ যুবক, আল্লাহর মহানবী হযরতে জুনাইদ বুগদাদি আস্তে আস্তে করে ইহুদির সামনে চলে আসলো রে বাবা। তাকে মঞ্চে উঠানো হলো। আল্লাহর ওলি যারা পরিমাণ কোনো ভয় পায় না, চিন্তা করে না, কারণ আল্লাহ বলেছে আমার যারা বন্ধু হবে রে, তাদেরই কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। শুধু দুনিয়াতে না হাসরের ময়দানে তারা টেনশন করবেন না, তারা কোনো চিন্তিত হবেন না। ইমানদার মুসলমান বাবা গো, ইহুদি ডাক দেখায়, জুনাইদ আমাদের অনুষ্ঠানে তুমি কেন আসলা? জানতে যাচ্ছি। জুনাইদ বুগদাদি ডাক দেখায়, আপনাদের অনুষ্ঠানে আসা তো নিষেধ নাই, আসলাম আপনারা কি বলেন শোনার জন্য, কি ব্যাখ্যা দেন বোঝার জন্য। হয়তো বুঝবেন, না হলে আমি বুঝাবো। শুধু বোঝানোর জন্য নাই, বুঝবার জন্য এসেছি। জুনাইদ এসে যখন পড়েছ, সহজে তোমাকে ছাড় দেওয়া যাবে না রে। কি করবেন, কি বলবেন বলেন? ডাক দিয়া বলে, তোমরা মানুষকে কাল্পনিক ভাবে বোঝাগাও, মরলে না খেললা তোমরা রে জান্নাত দিব। নাউজুবিল্লাহ কইতেন না? দেখি কাল্পনিক। ইহুদি বলে, তোমরা মানুষকে ভ্রান্ত করো, তোমরা ময়দানে মানুষের সামনে বলো মৃত্যুর পরে
আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, জান্নাতের ভিতরে খাবার দিবে রে, জান্নাতের ভিতরে ফল ব্যবস্থা হবে। এ যুবক ভাই, বাংলাদেশের ভিতরে একটা আনার খাইলে শুধু এক আইটেমের স্বাদ পাওয়া যায়, আর জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আমার আল্লাহ একটা আনার দিবে, 70 আইটেমের স্বাদ আপনার জিহ্বাতে লাগবে রে। এ যুবক, জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা আপেল দিপা পেয়ে গেল। দুনিয়ার আপেল খাইলে রে এক রকমের স্বাদ পাওয়া যায়, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আমার আল্লাহ একটা আপেল দিবে রে, ওই আপেল থেকে আব্বা 70 পাকারে গ্রান বাহিরে হবে। যত পাকার খাবার দিবে গো, ভিন্ন ভিন্ন খাবার আমার আল্লাহ দিবে, আমার আল্লাহ ভিন্ন ভিন্ন খাবার দিবে রে বাবা। ইহুদি আলেম বলে এত খাবার খাইব, এত আইটেমের খাবার খাবে, তোমরা বলো এত খাবার খাওয়ার পরে জান্নাতে পায়খানা করতে হবে না, প্রস্রাব করতে হবে না, ঠান্ডা লাগবে না, জ্বর আসবে না, ডায়াবেটিস হবে না, প্যারালাইসিস হবে না। আমাদের বুঝে আসে না, যদি পারো দুনিয়ার একটা উপমা দিয়ে আমাদেরকে বুঝায় দাও, কারণ দুনিয়ার জমিনে খাবার খাইলে পায়খানা করতে হয়, পানি ইউজ করলে প্রস্রাবের বেগ হয়, আজ না হোক কাল, কাল না হোক পশু, 2 দিন পরে হয় না, ভিতর থেকে মলমূত্র বাহির হয়। এ যুবক ভাই, এখন পানি খাইলে আগামীকালকে প্রস্রাব হয়ে বাহির হবে। ইহুদি ডাক দেয়া কয় জান্নাতের ভিতরে তো খাবার খাইবে, পায়খানা করতে হবে না, প্রস্রাব করতে হবে না, নাক দিয়ে কোনো কিছু বাহির হবে না, এটা আমাদের বিশ্বাস হয় না, আমাদেরকে দুনিয়ার উপমা দিয়ে বোঝায় যাও। আল্লাহর মহানলি ডাক দিয়া কয় ঠিক আছে, যদি আমি বলি আপনি মানবেন নি, আপনি যদি সঠিক, আমি যদি সঠিক ব্যাখ্যা দিতে পারি আপনারা শুনবেন নি, আপনি মানবেন নি। ইহুদি আলেম ডাক দেয়া কয় হা, তোমার ব্যাখ্যা যদি আমার মনের মতো হই রে, আমি ওয়াদা দিলাম মেনে নিব। আল্লাহর মহানলি জুনাইদ বাগদাদি কোরআনের গোলাম, কোরআনের খাদেম, কোরআন তার সিনার মধ্যে আল্লাহর মহাননী ডাক দেয়া বলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তো খাবার খাওয়াবে, এটা চিরসত্য। আমার আল্লাহ জান্নাতীদেরকে সারাবাং তোহরা, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না। এ যুবক ভাই, দুনিয়ার গান শুই না, কান নষ্ট করবা না, দুনিয়ার মদ পান কইরা দিলটাকে নষ্ট করবা না। এ যুবক ভাই, লাঞ্চ নষ্ট করবা না। আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়া হুর গেলাম দিয়া তোমাকে গান শোনাবে, গান। এই ইমানদার মুসলমান যুবক, হযরত জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে জান্নাতের ভিতরে খাবার হবে, জান্নাতের ভিতরে বেশি বেশি খাবার খাবে, পায়খানা নাই, প্রস্রাব নাই। আপনার তো বিশ্বাস হয় না, আমি জানতে চাই আপনি কি জমিনের ভিতর থেকে হয়েছেন নাকি উপরের আসমান থেকে এইভাবে দেশের জমিনে নামছেন, নাকি কোনো গাবি অথবা কোনো গাছের ভিতর থেকে বাহির হয়েছেন? ইহুদি কয় উল্টা পাল্টা কথা কম কও, ভালো কইরা কথা বলো। হযরত জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয় না, আমি উল্টা পাল্টা কথা বলি না, শুধু আপনার জবান থেকে শুনতে চাই আপনি কোথা থেকে কোথায় আগমন করলেন। আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। কয়দিন ছিলেন? ধরেন আমি 10 মাস 9 দিন ছিলাম, আমি 10 মাস 9 দিন ছিলাম, অথবা 9 মাস ছিলাম, অথবা 9.5 মাস ছিলাম। আমি জানতে চাই রে, আপনি ছিলেন পদার্থ, তরল পানি, তারপরে গোস্তের টুকরা, এ যুবক ভাই, তারপরে হাড্ডি, তারপরে মাংস, আস্তে আস্তে করে দেহটাকে আমার আল্লাহ আপনার পেটের ভিতরে বড় বানাইছে। আমি জানতে চাই বাচ্চা কি খাইলে বড় হয় নাকি উপবাস থাকলে বড় হয়? ইহুদি ডাক দেখায় মার পেটে আসার পরে মায়ের খাদ্যনালীর সাথে আমার খাদ্যনালী ফিট করে দিয়েছে। মা যা খাইছে সেকে সেকে ভিটামিনগুলো আমি ইউজ করেছি। এ মা যা খাবে সেকে সেকে আমি ভিটামিনগুলি ইউজ করেছি। আমি জানতে চাই 9 মাস মায়ের পেটে এত খাবার খাইলে
আমি জানতে চাই মায়ের পেটের ভিতরে কয়দিন পায়খানা করেছেন, কয়দিন পেশাব করেছেন, কয়দিন আপনার ডাক্তারের প্রয়োজন হয়েছে, সর্দি হয়েছে, আপনার গায়ের ভিতরে জ্বর এসেছে। আমি জানতে চাই, আমি জানতে চাই। ইহুদি উত্তর দেয় না, উত্তর দিই না রে। ইহুদি ডাক দেয়া কয়, মায়ের পেটের ভিতরে আমি একাধারে 9 মাস পর্যন্ত খাবার খেয়েছি, কোনোদিন পায়খানা করি নাই, প্রস্রাব করি নাই, ঠান্ডা লাগে নাই, আমার শরীরটার ভিতরে জ্বর আসে নাই। এবার আল্লাহর মহান ওলি কোরআনের পাখি ডাক দেখো, ইহুদি রে, আমার আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে 9 মাস খানা খাওয়াইয়া পায়খানা প্রস্রাব সারা রাখতে পারে রে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে অসংখ্য করে তো খাবার খাওয়াইয়া আমার আল্লাহর কুদরত দিয়া, আমার আল্লাহর ক্ষমতা দিয়া পায়খানা প্রস্রাব সারা রাখতে পারবে, এটা কোনো অসম্ভব বিষয় না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ইহুদি হাত তুলছে, হা যুক্তি ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন না? কি কয়? হ্যাঁ যুক্তি আমরা বুঝছি, আমরা মানছি। এখন ইহুদি ডাক দেওয়া, জান্নাতের ভিতরে তোমরা বড় ভালো ভালো খাবার দিবে, এক আইটেমের খাবার তোমার ভালো লাগে না। আপনি যদি বাড়ির ভিতরে 7 দিন পর্যন্ত পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি এইগুলি খান, আপনার কাছে ভালো লাগে না। ইহুদি ডাক দেয়া কয়, জান্নাতের ভিতরে ভালো ভালো খাবার দিবে রে, ভালো ভালো খাবার সব সময় খাওয়া যায় না, এটা আমাদেরকে বোঝায় দাও। আল্লাহর মহান ওলি হযরত জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলে, আমি যদি বুঝাই রে, বলো তুমি বুঝবানি, আমি যদি যুক্তি দিয়া বুঝাই রে, তুমি বুঝবানি? হ্যাঁ বুঝবো, মেনে নেব। প্রথমটা যেইভাবে মেনে নিয়েছি, দ্বিতীয়টা সেইভাবে মেনে নিব রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর মহান ওলি হযরত জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে রে, আদম সন্তান হেদায়েতের জন্য যুগ যুগ ধরে আমার আল্লাহ আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছে আখির জামানার নবীর উপরে। আমার আল্লাহ এমন একটা বাণী পাঠাইছে, ফুরকানুল হাকিম, কুরআনুল মাজিদ। এ যুবক, যেই কোরআনের শুরু থেকে লাস্ট পর্যন্ত আজ পর্যন্ত জের জবর উল্টা পাল্টা করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। জুনায়েদ বাগদাদী ডাক দে বলে, গো আল্লাহ আমার নবীর উপর একটা কালামে হাকিম নাজিল করেছে, কোরআন নাজিল করেছে। এই কোরআনের শুরুতে শুরুতে যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয় একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক, কোরআনের মর্যাদা কেমন? কোরআন কত মধুর বাণী রে, কোরআন কত মধুর বাণী, মধুর বাণী। অনুরোধ কইরা দেয়া যায়, দেয়া যায়। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যারা নামাজ পড়েন, একটু করে কোরআনে কারিমটা তেলাওয়াত করবেন। যুবক ভাই পায়ে হাত দিয়ে বইলা যায়, ঘুম থেকে উইটা ঘরের ভিতরে গান বাজনা লাগাইবা না, দোকানের ভিতরে গান বাজনা বাজাইবা না। যদি বারো সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মোবাইল ফোনটা অন করে বিভিন্ন কারীদের তেলাওয়াত তুমি লাগাই দিবা, তেলাওয়াত তুমি লাগাই দিবা। আল্লাহর মহান ওলি হযরত জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কইরে, সূরাতুল ফাতিহা বিশ্বের সকল জামে মসজিদে পাঠ করা হইরে বাবা। যুবক ভাই, দুনিয়ার গান যত বড় শিল্পী হোক না কেন, একটা গান একবার, দুইবার, তিনবার যদি শুনেন রে বাবা, এই গানটা মার্কেট আউট হয়ে যায়। যত বড় শিল্পী হোক না কেন রে, একটা গান একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার শুনলে রে মন থেকে বিরক্ত লাগে, গানটার শোনা যায় না। কিন্তু পৃথিবীর সৃষ্টি শুরু থেকে রে বাবা ১,৫০০ বছর পূর্বে কোরআনে কারিম নাজিল হয়েছে। ১,৫০০ বছর পূর্বে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। আমার নবী নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদ নববীর ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে রে বাবা, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। ইমানদার মুসলমান বাবা গো,
মাদ্রাসার প্রধানকারী যখন তেলাওয়াত করে রে একটু শান্তি লাগে। একটু সামনে চলে গেলেন নাসিরনগর বাজার মসজিদে, যাইয়া দেখলেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ায়। ওনার কণ্ঠে তেলাওয়াত করতেছে, আরো ভালো লাগে। আপনি চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া সদর মসজিদে যাইয়া দেখেন আরো সুন্দর করে তেলাওয়াত করতেছে। যুবক, নাসিরনগর মাদ্রাসায় তেলাওয়াত শুনে আপনার কাছে ভালো লাগছে। যুবক ভাই, ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আরেকটু ভালো লাগছে। এখন চলে গেলেন বাবা ঢাকা জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে রে, মন বলে এই মুহূর্তে আল্লাহর আসমান থেকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক ভাই কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? গান বারবার শুনলে ভালো লাগে না, কিন্তু আপনার জন্মের পর থেকে রে বাবা আপনি দেখতেছেন নুরপুর গ্রামের ভিতরে যত মসজিদ আছে রে, নাসিরনগর থানার ভিতরে যত মসজিদগুলো আছে রে, প্রত্যেকটা মসজিদের ভিতরে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াই রে বাবা। ফজর পড়াইলে সূরাতুল ফাতিহা পড়ে, জোহর পড়াইলে সূরাতুল ফাতিহা পড়ে, আসর পড়াইলে সূরাতুল ফাতিহা পড়ে, মাগরিব পড়াইলে সূরাতুল ফাতিহা পড়ে। যুবক, আজ পর্যন্ত আমি শুনি নাই কেউ বলেছে ইমাম সাহেব হুজুর বহুদিন শুনেছি সূরাতুল ফাতিহা সূরাটা পাল্টে পড়েন, এই কথা বলে না। বরং যার কণ্ঠ যত সুন্দর রে, শুনলে তত ভালো লাগে, মনে হয় সূরাতুল ফাতিহা এই মুহূর্তে নাজিল হইতেছে। কথা কয় ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ বলছে যে হুজুর সূরাটা পাল্টাইলা? বলে নাই। কিন্তু বহু গান মার্কেট আউট হয়ে গেছে, বহু শিল্পী মার্কেট আউট। কথা কোন ঠিক কিনা? আপনার পছন্দনীয় গানগুলো মার্কেট আউট, কিন্তু সূরাতুল ফাতিহা এখনো মার্কেট আছে না নাই? কথা কয় না? হাজিরিন, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে জুনায়েদ বুগদাদি ডাক দেয়া কয়, আল্লাহর সূরাতুল ফাতিহার ভিতরে যদি এত মধু এত জাদু রাখতে পারে, বারবার শোনার পর তৃপ্তি মিটে না, বারবার শোনার পর মানুষ বিরক্ত হয় না। সাধারণ উম্মুল কুরআন সূরাতুল ফাতিহার মধ্যে যদি আমার আল্লাহ এত মায়া যদি লাগাইতে পারে রে, আল্লাহর জান্নাতের ভিতরে এক খাবার বারবার খাবে রে, মানুষ বিরক্ত হবে না। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র যুক্তি দিল রে, ইহুদি আলেম মেনে নিয়েছে, সমস্ত মানুষ মেনে নিয়েছে। এবার লাস্ট একটা প্রশ্ন, তোমরা বই না থাকো, জান্নাতের সামনে একটা গাছ হবে, ওই গাছের ছায়া প্রত্যেকটা জান্নাতের গেটে থাকবে। এটা কিভাবে সম্ভব? একটা গাছের ছায়া তোমার জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতটা কেমন হবে? একজন সাধারণ মানুষ, সাধারণ ইমানদার যে জান্নাতের ভিতরে ঢুকবে রে, যে জান্নাতের কক্ষ আমার আল্লাহ দান করবে, এই জান্নাতের কক্ষটা বাংলাদেশের মতো এমন বাংলাদেশ না রে, 10টা পৃথিবীর সমকক্ষ হবে রে। ইহুদি ডাকতে বলে, এত বিশাল জান্নাতের ভিতরে একটা গাছ কিভাবে ছায়া দিবে? বিশ্বাস হয় না। যুক্তি দিয়া বোঝাও। আল্লাহর মহান ওলি, কোরআনের গোলাম, কোরআনের খাদেম দাঁড়ায় কয়, এই ইহুদি শুনো, আকাশের দিকে তাকাও, সূর্য কয়টা, চন্দ্র কয়টা রে? রাত্রে একটা চন্দ্র ওঠে, সকালবেলা একটা সূর্য পূর্ব আকাশ থেকে ওঠে, আবার পশ্চিমে যায়, অস্ত যে নিভে যায়। একটা সূর্য দিয়া যদি আমার আল্লাহ গোটা পৃথিবীটা করতে পারে রে, একটা চন্দ্র যদি গোটা পৃথিবীটাকে ফকফকা করতে পারে, আসমান থেকে একটা সূর্যের পাওয়ার দিয়ে রে যদি সবার ভারতে আলো দিতে পারে, সকালবেলা সূর্য উঠলে তাকে দেখবেন, মনে করবেন আপনার ঘরের সামনে। আমি রায়পুরা থানা থেকে দেখি আমার ঘরের সামনে, সুনামগঞ্জের মানুষগুলো দেখে তার ঘরের সামনে, যুবক ভাই ঢাকা বিভাগের মানুষগুলো দেখে তার ঘরের সামনে, রাজশাহীর মানুষগুলো দেখে
সূর্যটা তার ঘরের সামনে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, একটা সূর্য দিয়া যদি গোটা পৃথিবীটা আলোকিত করতে পারে, সমস্ত অন্ধকার দূর করতে পারে রে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া সমস্ত জান্নাতগুলি ঠান্ডা রাখতে পারে রে। এটা আমার আল্লাহর জন্য কোনো অসম্ভব ব্যাপার না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জুড়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? এ জুড়ে বলেন না কে? আরো জুড়ে বলেন কে? ইমানদার মুসলমান যুবক, তিনটা প্রশ্নের উত্তর কোরআনের পাখি, কোরআনের গোলাপ, মুসলমানের সন্তান হযরতে জুনায়েদ বাগদাদি পাট পাট করে বুঝাই দিলেন। এবার ইহুদিরা কয়, হুজুর আপনারে তিনটা প্রশ্ন করেছে, আপনি তার একটা প্রশ্ন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইহুদিরা খেপে গেছে। রহমত দান করছে কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইহুদিরা খেপে গেছে, আপনার বারবার বিরক্ত করতেছে। হে জান্নাতের খাবারের খবর জানে, গেটের খবর জানে, আলুর খবর জানে। আপনি হেরে জিজ্ঞাসা করেন যে জান্নাতের গেটের সামনে কি লেখা লেখা আছে। সুবহানাল্লাহ। আটকা পড়ছিনি? ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহানবী, কোরআনের গোলাম, কোরআনের খাদেম হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আপনি আমারে নিস্তেক উপরে আনলেন, ভয় দেখালেন, আমাকে শেষ করে দিবেন, শিক্ষা দিবেন, আরো অনেক কিছু বললেন। মনে কোনো কষ্ট নেই না? মানুষ হিসাবে আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি, আপনার ধর্মকে আমি ঘৃণা করি। এ যুবক ভাই, যুবক ভাই, জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, আপনি জান্নাতের খাবারের খবর জানেন, জান্নাতের সামনে গাছ আছে তাও জানেন, জান্নাতের ভিতরে বলা বলা আইটেমের খাবার দিবে তাও জানেন। ও ইহুদি আলম শুনো রে, তিনটা প্রশ্ন তুমি করেছো, আমি সকল প্রশ্নের জবাব সুন্দর করে উত্তর দিয়া দিলাম, তুমি মেনে নিয়েছো, সবাই মেনে নিয়েছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব রে, করব রে। সমস্ত জনগণ দাঁড়ায় গেছে, হুজুর অসুবিধা নাই, আপনারে তিনটা করছে, আপনি একটা করেন, উত্তর না দিলে তারে আমরা সাইজ করমু। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েত করতেছেন কে? আল্লাহ। আল্লাহ। হে ইমানদার মুসলমান যুবক, মহান ওলি আল্লাহর কুতুব হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, জান্নাতের সমস্ত খবর আপনার কাছে আছে। এখন আমি জানতে চাই, জান্নাতের গেইটে আমার আল্লাহ কার নাম বসায় রাখছে গো? আপনি উত্তরটা আমারে দেন, জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি চুপ হয়ে গেল, থমকে গেল। আল্লাহর মহাননী কোরআনের পাখি, কোরআনের গোলাম ডাকা দিয়া কই, হুজুর দেরি করবেন না, আমি আপনার প্রশ্নের জবাবগুলি পাত পাত করে দিয়া দিলাম, আমি দুনিয়ার যুক্তি দিয়া বুঝাই দিলাম। আমি মাত্র একটা প্রশ্ন করেছি, উত্তর দিবেন কি দিবেন না বলেন? চুপ হয়ে গেছে। এ যুবক, সময় যায়, পাবলিক বিরক্ত হইতেছে। পিছন দিক দিয়া কয়, মুসলমান তিনটা প্রশ্নের জবাব দিছে, তুমি যদি না পারো আজকে তোমাকে শেষ করা হবে। সমস্ত পাবলিক খেপে গেছে, সমস্ত পাবলিক খাওয়া শুরু করেছে। দেন না কেন? আমাদের ধর্মটাকে আপনি লজ্জিত করতে চান, আমাদেরকে আপনি লজ্জিত করতে চান, আমাদেরকে আপনি অপমান করতে চান, দেন না কেন? দেন না কেন? ইহুদি আলম ডাক দিয়া কই, শুনো শুনো, জান্নাতের গেটে কি লেখা আছে রে? আমার তো জানা আছে, আগে তোমরা ওয়াদা করো রে, আমি যদি বলি তোমরা বলবানি, আমি যদি মানি তোমরা মানবানি, আমি যদি পাঠ করি রে তোমরা পাঠ করবানি। ইহুদিরা তোরা জানে না জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে, তো পণ্ডিত তো জানে। ইহুদি আলম ডাক ডাক, শোনো আমার ধর্মের লোকেরা, জান্নাতের প্রত্যেকটা গেটের ভিতরে আখির জামানার নবী
হায়াতুন নবী, জিন্দা নবীর নাম মুবারক আল্লাহ পাক বসায় রাখছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে জান্নাতের প্রথম গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থ গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পঞ্চম গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ষষ্ঠ গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সপ্তম গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সপ্তম গেটে লেখা আছে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অষ্টম গেটের মধ্যে রে আমার আল্লাহর নামের পাশে রে হায়াতুন নবী, জিন্দা নবীর নাম মুবারক আমার আল্লাহ বসায় রাখছে। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক কেমনে বুঝায়, কোন ভাষা দিয়ে বুঝায়? কেন সত্যবাদীদের সাথে থাকবা? আমার আল্লাহ কেন বললেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তার কারণটা কি? একটা বিষয় আপনাদেরকে বলে রাগ করবেন না বাবা। জান্নাতের প্রত্যেকটা গেটে আমার নবীর নাম মুবারক, হুরদের চোখের মনিতে আমার নবীর নাম মুবারক, এমনকি আরশে আজিমের মধ্যে আমার নবীর নাম মুবারক। এক সপ্তাহ আমি একটা ভিডিও পাইলাম রে বাবা, এ যুবক একজন আলেম একটা মসজিদ উদ্বোধন করতে গেছে রে, নতুন একটা মসজিদ বাবা, আহলে হাদিসের একটা মসজিদ উদ্বোধন করার জন্য গেছে। আপনারা হয়তো ভিডিও পুটাপটা পেয়েছেন বাবা। ওই মসজিদ 1 থেকে 1.5 কোটি টাকা ব্যয় করে তারা মসজিদ বানাইছে। এ যুবক, আপনার সংগ্রামের পর থেকে না বাবা, মুরব্বীকে জিজ্ঞাসা করেন, মসজিদের মেহরাবের ডান পাশে আল্লাহ লেখা থাকে, বাম পাশে মোহাম্মদ লেখা থাকে। পৃথিবীর জমিনে যত জায়গা আছে রে, এমনকি আমার নবী যেখানে দাঁড়াইয়া খুতবা দেন, মসজিদ নববীর ভিতরে ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ শব্দটা লেখা আছে। চিৎকার দেখান আল্লাহু আকবার। আজকে কে বা কারা এই সোনার স্বাধীন বাংলাদেশে এসে মসজিদ বানিয়ে তারা মেহরাবের উপরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, আমার নবীর নাম তারা কেটে দিয়েছে। কালেমা থেকে তারা আমার নবীর নাম কেটে দিয়েছে। এরা কোরআনের পক্ষে হতে পারে না, এরা মুসলমান হতে পারে না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটার দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? উত্তরবঙ্গের দিকে এক মসজিদ, তারা মেহরাবের উপরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, নবীর নাম মুবারক তারা কেটে দিয়েছে। তারা বলতেছে ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, এটা লিখলে নাকি শিরিক হয়। আরো জোরে, মুসলমানের সন্তান নূরপুরের বাবা, এখন কে ওহাবি কে সুন্নি এইগুলি দেখার সময় নাই। আসো আমরা সবাই এক হয়ে লামাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। তারা কালেমা থেকে নবীকে সরাইতে চায়, মসজিদ থেকে নবীকে সরাইতে চায়, আযান থেকে বাদ দিতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এখন কে দাঁড়াইলো কে বসলো এদিকে সময় নাই। মসজিদের মেহরাব থেকে তারা শতাধিক মসজিদ থেকে নবীর নাম তারা সরাই ফেলছে, নবীর নাম মুবারক তারা কেটে দিয়েছে। আপনি আসেন ওহাবি আর সুন্নি লিয়া ইমান নিয়ে যাইতেছে গা, কথা কই না? হ্যাঁ জোরে কন না? আপনারা ভিডিও ফুটাপ হয়তো পাইছেন, রাগ করছেন নাকি? কষ্ট পাইছেন? অনুরোধ করে যাচ্ছি, যুগ যুগ ধরে এই দেশের জামে মসজিদগুলির ভিতরে, আরে মিয়া আপনার বাংলাদেশের মসজিদ বাদ দেন না, বাংলাদেশের মসজিদ বাদ দেন না, যেখানে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়াইছে, ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নবীজির রওজা মুবারকের সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ লেখা আছে। জোরে কোন মারহাবা। আজকে কে বা কারা আমার নবীর নামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, এদেরকে মুসলমান বলা যাবে? কথা বলেন, বলা যাবে? সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা বল লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।